তফসিল ঘোষণার পর জাতীয় নির্বাচনে কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। ইসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন ইইউ প্রতিনিধিরা। জানিয়ে একটি সমঝোতা স্মারকের খসড়া ইসিতে দিয়েছে ইইউ। সিইসির সাথে বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার সালা কুক জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকের জন্য ইসিতে ব্রিটিশ হাই কমিশনার। বৈঠক শেষে গণমাধ্যমে সারা কুক জানান, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাজ্য। আলোচনা হয়েছে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে। So our agenda this morning was to discuss the UK's support to the Election Commission, as I said, civic national education, and we are also working on training polling staff. So it was those issues that we were discussing this morning. Thank you very much. Excellency, are you not talking about the inclusive election with the CAC? I'm not going to give any other lines. As I said, the UK is supporting free, fair, credible and peaceful elections here in Bangladesh. এদিন ইসিতে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল, যেখানে পর্যবেক্ষক দল পাঠানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ইসির সিনিয়র কর্মকর্তাদের সাথে। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব তুলে ধরেন আলোচনার বিষয়বস্তু। জানান, নির্বাচনে পর্যায়ক্রমে 150 জনের পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইইউ। এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা স্মারকের একটি খসড়াও দিয়েছেন তারা। পর্যবেক্ষণ দল এটা 150 জন, কিন্তু সবই 150 জনই যে একসাথে আসবে তা না, হয়তো 10 জন আসবে, তারপর হয়তো ফিরতে যাবেন। এখন ওনাদের ক্যাপাসিটিতে এটাকে অর্গানাইজ করবেন। আমাদেরকে ওনারা এমওইউ এর একটা ড্রাফট দিয়ে গেছেন, যে ড্রাফটটা নিয়ে আমরা পর্যালোচনা করে এই ড্রাফটটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো। এছাড়া নির্বাচনের সার্বিক অগ্রগতিতে ইইউর প্রতিনিধি দল সন্তুষ্ট বলে জানান ইসির সিনিয়র সচিব। আপনাদেরকে জানিয়ে দেব। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।